আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর খুব সহজেই একটি সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন সেটা আমরা আজকে দেখব। সো আমরা আগে ফার্স্টে একটা ইন্টারফেস নিয়ে নিব। ইন্টারফেসটা হবে 1280x720 পিক্সেল। নিয়ে নেওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন। সো আমি শর্টলি যেহেতু দেখাচ্ছি, আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি। আমি ব্যাকগ্রাউন্ডের উপর আমি আমার কন্টেন্টটা লিখে দেব। যেহেতু আমি থাম্বনেল তৈরি করতেছি, সো সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিব কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়। সো আমি এখানে লিখলাম কিভাবে ইউটিউব। এই কন্টেন্টটা আমি বড় করে দিয়ে দিলাম। যেহেতু আমার ফোকাসটা করতেছে ইউটিউব নিয়ে, সো সেই ক্ষেত্রে আমি ইউটিউবের লিখে দিলাম যে কিভাবে ইউটিউব। এখন আমি নিচে লিখে দিব ছোট করে থাম্বনেল তৈরি করবেন। আমি এখানে লিখে নিলাম থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তারপর আমি এখানে একটা মানুষের ছবি বা যে কোনো একটা ছবি আপনারা চাইলে বসাতে পারেন। তো আমি একটা অনলাইন থেকে একটা ছবি ডাউনলোড করে আমি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ছবি এখানে বসাতে পারেন। সো আমি ছবিটার সাইডে একটা বর্ডার দিয়ে দেব। বর্ডারটা আমি হোয়াইট সিলেক্ট করে নিয়ে বর্ডারের সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে বর্ডারের সাইজ দিয়ে দিতে পারবেন। এখন আমি আমার যে টেক্সটেরও একটা বর্ডার দিয়ে দিব। এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমি বর্ডারটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন আমি নিচের কন্টেন্টটাকে আমি আরেকটা বর্ডার দিয়ে দিব। তার আগে আমি এটাকে অন্য একটি কালার দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা দিতে পারেন। এখন আমি এটাকে আবার একটা হোয়াইট বর্ডার দিয়ে দিব। আমি হোয়াইট বর্ডারটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম। এখন সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আমরা দুইটাকে একটু সেন্টারে নিয়ে একটু বড় করে দেব, যেন আমার এই কন্টেন্টটা চোখে পড়ে। এখন আমি এখানে একটা, যেহেতু ইউটিউবের নিয়ে করতেছি, সো সেই ক্ষেত্রে আমি একটা ইউটিউবের লোগো দিয়ে দেব। এখন নিচে আমরা একটা বর্ডার মতো আইকন নিয়ে আমরা এখানে লিখে দিব যে অ্যাডোবি ফটোশপ। যেহেতু আমি অ্যাডোবি ফটোশপে কাজটা করতেছি, সো সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম অ্যাডোবি ফটোশপ। আমি কন্টেন্টটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। সেন্টারে একটু বড় করে দিয়ে দিলাম। এখন আমি অ্যাডোবি ফটোশপের একটি আইকন সামনে বসিয়ে দেব। অ্যাডোবি ফটোশপের আইকন বা লোগোটা আমি সামনে বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নিচে আরেকটা আইকন দিয়ে দিলাম সাবস্ক্রাইব নাও। দেখুন আমার থাম্বনেলটি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।